হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি আর হাতে নিয়ে নিয়েছি টাকা। কোথায় যাই চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ ওই যে ছাতা, ওটা হচ্ছে ফুচকার দোকান। তো আমি এখন যাব ফুচকা আনতে। অনেক দিন বাদে আমার ইচ্ছে হলো ফুচকা খাবো, তাই। তো চলো। দাও 20 টাকা বানিয়ে। লাইট নেই কেন? লাইট লাগাবো, আজকে লাগাবো। পুরো ঝাল টাল দিয়ে বানিয়ে দাও। নিয়ে যাবে না খাবে? নিয়ে যাবো। খাবো না, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এখন আমি নিয়ে নিলাম ফুচকা। আমি দোকানে দাঁড়িয়ে খাবো না, বাড়িতে নিয়ে গিয়ে খাবো, যেহেতু বাড়ির কাছে। তো এখন দেখো আমি নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এটা বাড়িতে গিয়ে খাওয়া শুরু করব। বেশি না, 20 টাকারই ফুচকা নিয়ে এসেছি। দেখো ফুচকা নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন এগুলোকে আগে আলু ভরে নেব, তারপরে খাওয়া শুরু করবো। আর জানো বন্ধুরা, আমি কিন্তু ফুচকা খেতে খুব একটা ভালোবাসি না। অনেক মেয়েরা আছে ফুচকা খেতে ভালোবাসে, আমি কিন্তু ভালোবাসি না খুব একটা। তো মাঝে মধ্যে ইচ্ছে হলে খাই, এইরকম একটা ব্যাপার আর কি। কিন্তু খুব ভালোবাসি এমনটা নয়। তো মুখটা খারাপ, জ্বর হয়েছে, মানে শরীরটা খারাপ, যার কারণে অনেক দিন হলো খাওয়া হয়নি। ভাবলাম যে চলো ঠিক আছে, আজকে একটু ফুচকাই খাই। আর তোমরা তো দেখলে যে বাড়ির সামনে দোকান। তো চলো আগে ফুচকাতে আলুটা ভরে নিই, কারণ ফুচকার সামনে থেকে তো আর বেশিক্ষণ ওয়েট করা যায় না। তো চলো সেটাই আগে করে নিই, আগে আলুগুলো ভরে রেডি করে নিই। তারপর দেখো আলু আগে ভরে নিয়েছি, তার কারণ আলু আগে ভরে নিলে না খেতে সুবিধা হয় ভীষণ, যার কারণে ভরে নিয়েছি। আর তোমরা কিন্তু দেখে কেউ আবার কারোর যেন না জিভে জল চলে আসে, যে কারোরই আসে, কারণ টক জিনিস দেখলে সবারই একটু জিভে জল আসে। তো চলো আমি ফুচকাগুলো এখন খাই। অনেক দিন বাদে খাচ্ছি, মুখটা বেশ যেহেতু খারাপ ছিল না, বেশ ভালোই লাগছে খেতে। আর খুব সুন্দর করে বেশ ঝাল দিয়ে বানিয়েছে, যার কারণে বেশি ভালো লাগছে খেতে। ফুচকাগুলো এত বড় যে আমার মুখেই ঢুকছে না। যাই হোক, আমি এখন ফুচকা খাচ্ছি। কার কার কিন্তু ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? তো চলো, একটা ফুচকাতে পুরো মুখটা আমার ভরে গেছে। আমি এখন তোমাদেরকে যে কী বলবো সেটাই বলতে পারছি না। দেখতে পাচ্ছ পুরো মুখ ভরে গেছে, কথাই বলতে পারছি না। তো চলো, ফুচকাটা আমার খাওয়া শেষ হয়ে গেছে। তারপর দেখো তোমাদেরকে যেটা দেখাবো, চন্দ্রগ্রহণ। কিভাবে চাঁদের অবস্থাটা দেখো, হাফ কালো হয়ে গেছে, তারপর দেখছো পুরোটা কালো হয়ে গেছে। আর এই প্রথম সত্যিকারে 2025 সালে এরকম দেখলাম যে ব্লাড মুন, মানে ভীষণই একটা ভয়ঙ্কর জিনিস আর খুবই আশ্চর্যজনক। তারপর দেখো পুরোটা লাল হয়ে গেছে। তোমরা অবশ্যই কেমন করে জানিও কে কে দেখেছো। হ্যালো, আজকে রাত্রিবেলার মতন সবাইকে টাটা। দেখা হচ্ছে আবার পরের দিন। আশা করি সবার তোমাদের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন ঘুমাবো। তো চলো আবার পরদিন সকালে সবার সাথে দেখা হচ্ছে। সবার রাতটা ভালোভাবে কাটুক। সবাইকে শুভরাত্রি, টাটা। দেখো সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে, আর বাবা কেটে দিয়েছে ডাব। যেহেতু শরীরটা খারাপ সেই কারণে বাবা ডাব দিল সকাল সকাল। আমি এখন ঘুম থেকে উঠেই খালি পেটে ডাব খেয়ে নিচ্ছি। আর ডাবের তো দাম জানোই, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। সব কিছুরই এখন খুব দাম। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এই দেখো সকাল সকাল আমার চান টান করে একদম রেডি। আর বাইরে বেরিয়েছে প্রচণ্ড রোদ, বাইরে তো তাকানোই যাচ্ছে না। তো চলো আজকে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, খুব 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 ভালো লাগবে। তারপর দেখো সকালবেলা যেটা কাজ থাকে রান্না বান্নার করা। তো আমি এখন এই যে পটল নিয়ে নিয়েছি, পটলগুলোকে এখন কাটবো। তো আজকে রান্না হবে পটল, যেহেতু পটল ভাজা হবে। আমার তো পটলের অন্য কিছু তরকারি তো ভালোই লাগে না, পটলের ভাজাটাই যেন আমার বেশি প্রিয় লাগে। তো চলো আমি এখন পটলগুলোকে কাটছি। তারপর দেখো রান্না হবে শাক। তো এটা হচ্ছে লোটে শাক। তো আমি এখন শাকগুলোকে বেছে নিচ্ছি, লোটে শাকের তরকারি হবে। তারপর দেখো আমি শাক বেছে এখানে বসিয়ে দিয়েছি পটল ভাজা বসিয়ে দিয়েছি। বেশ ছোট একদম নরম কচি পটল, একদম দেশি পটল ছিল। আর এখন পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজা করে নেওয়ার পরে এখানে
কড়াইতে বসিয়ে দিয়েছি শাকের তরকারি। আর এই শাকের তরকারিটা তো ভীষণ পছন্দ করে আমার বাবা আর ভাই আমার হাতে। তো দেখো এই এখন শাকের তরকারি বানাচ্ছি। তারপর দেখো এদিকে শাক হচ্ছে, এদিকে আমি মাছ হবে যেহেতু সেজন্য আমি সর্ষে বেটে নিচ্ছি। আর শিলনোড়াতে তো আমরা মশলা করি, তার কারণ বাটা মশলার তরকারি আলাদাই টেস্ট হয়। তারপর দেখো মশলা বাটা হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। তো এটা হচ্ছে ভোলা মাছ। একদম তেল যদি না গরম হয় এই মাছ কিন্তু ভেঙে যায়, ভীষণ ঠুনকো। যাই হোক এখন মাছ ভাজা হচ্ছে। আর তরকারিটা কিন্তু আমার মাই বানাবে। আমার মায়ের হাতে এই সর্ষে বাটার ভোলা মাছের তরকারিটা জাস্ট ওয়াও, মানে অসাধারণ। বরাবরই আমার মা এই তরকারিটা ভালোই বানায়। তারপর দেখো একদিকে মশলা কষাচ্ছে আর একদিকে ভাত হচ্ছে, মা বানাচ্ছে তরকারিটা। আমি তো ভীষণ ভালো লাগে মায়ের হাতে এই তরকারিটা, খুব সুন্দর। মা এখন সর্ষেটা দিয়ে দিল, এটা একটু সর্ষেটাকে হালকা করে কষিয়ে নেবে, খুব বেশি কষালে আবার তেতো হয়ে যায়। কিন্তু আমি মায়ের মতন করে পারি না এই রান্নাটা, অনেকবারই চেষ্টা করেছি কিন্তু মায়ের মতন করে সত্যিই পারি না। আর যে যার হাতে রান্না যে যার এক রকম আলাদা আলাদা রকম হয়, তাই না বলো? তো দেখো আর ভীষণই ভালো খেতে এটা। তারপর দেখো ফাইনালি সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ রেডি। দারুণ দেখতে আর খেতেও তো খুব সুন্দর হবে আশা করি। তারপর দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগে যে কার্পেট রোদে দিয়েছি। কার্পেট তো অত সহজে শুকায় না বলো, তো 2-3 দিন ধরে রোদে দিয়ে শুকাতে হচ্ছে। তারপর দেখো এখন সকাল থেকে রোদে দিয়ে দিয়েছিলাম, সকাল থেকে রোদে দেওয়া হয়েছিল। তো এখন খুব একটা বেশি রোদ নেই, আজকে মেঘলা মেঘলা মতন লাগছে, শুকিয়েই গেছে। তো যাই হোক চলো আমি এখন রান্নাবান্না কিছুটা কমপ্লিট করে এখন তুলে নিচ্ছি এগুলোকে। আর রাস্তার পাশেই বাড়ি তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, দোকান যাচ্ছে, এমনই হয়, কিছু করার নেই। তো চলো আমি কার্পেটগুলোকে এখন তুলে নিচ্ছি। রাস্তার পাশে বাড়ি হলে কিছু করারই থাকে না। তারপর দেখো কার্পেট তুলে নিয়ে এসে খেতে বসে পড়েছি। আর এই দেখো শাক, পটল ভাজা আর রয়েছে মাছের তরকারি। আজকে দুপুরের লাঞ্চটা একদম ফাটাফাটি ছিল, কোনো কথা হবে না। তো যাই হোক চলো এখন আমি আর মা দুজনে খেতে বসে পড়েছি, যেহেতু বাড়িতে মা আর আমি দুজনেই একা আছি। তো চলো প্রথমে আমি শাকটা দিয়ে খেয়ে নেব। আর দেখো এখন আমি খেতে বসে পড়েছি। আর সত্যি কথা শাকটাও খুব অসাধারণ হয়েছে, কারণ মাছের তেল দিয়ে রান্না হয়েছে, শাকটা তো দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, এমন একটা পরিস্থিতি। খুব ভালো হয়েছে, সেটা নিজের রান্নার প্রশংসা নিজেই করছি খেয়ে, সেটা নয় বাবা ও ভাই দুজনেই বলেছে খুব সুন্দর হয়েছে। তারপর দেখো এই যে নিয়ে নিচ্ছি ভোলা মাছের তরকারি। সত্যি কথা বন্ধুরা, ভোলা মাছটা আমার মা খুব খুব সুন্দর করেছে, অসাধারণ। মায়ের হাতের এই রেসিপিটা অসাধারণ। আর কত বড় মাথাটা নিয়েছি দেখো, মাছের মাথা। আমার তো ভোলা মাছের মাথা খেতে খুব ভালো লাগে, আর মাছটাও খুব টেস্টি। তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়া এখানেই শেষ। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন ফল খাচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো এত খাচ্ছি তাও শরীর কেন হচ্ছে না। না গো বন্ধুরা, আমি খুব খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু ঘুরতে খুব পছন্দ করি। তো যাই হোক এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ফলটা খেয়ে নিচ্ছি। তো চলো সবাইকে, তো চলো আজকের মতন এই অবধি, আবার একটা অন্য নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর আমার এই ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।